আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আপনাদেরকে সাথে শেয়ার করব এসএসসি অথবা দাখিল পরীক্ষায় কেউ যদি কোনো সাবজেক্টে খারাপ করে থাকে অথবা ফেল আসে কোনো সাবজেক্টে, ওই সাবজেক্টে সে কীভাবে চ্যালেঞ্জ করে তার ওই রেজাল্টটাকে পরিবর্তন করতে পারবে। অথবা কেউ যদি কোনো সাবজেক্টে, সব সাবজেক্টে ভালো করছে কিন্তু একটা সাবজেক্ট খারাপ আসছে, যার কারণে তার জিপিএ 5টা ছুটে গেছে, তাহলে তার করণীয় কী? আর তার ওই যে সাবজেক্টটি খারাপ করেছে ওই সাবজেক্টে সে কীভাবে চ্যালেঞ্জ করবে, চলুন আজকে আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। সর্বপ্রথম আমরা চলে যাব আমরা এসএসসি পরীক্ষা দাখিল পরীক্ষার আলোচনায়। দাখিল পরীক্ষায় কীভাবে আপনারা আপনাদের রেজাল্টটা পুনর্নিরীক্ষণ করবেন, এই জন্য আমাদের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কীভাবে আপনি আবেদন করতে পারবেন সেই ব্যাপারে বিস্তারিত একটা নোটিশ করা হয়েছে। যেমন দাখিল পরীক্ষা 2024 উত্তরপত্র পুনর্নিরীক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। আবেদনের সময় 13/5/2024 থেকে 19/5/2024 পর্যন্ত এর ভিতরে আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদন করার জন্য অবশ্যই আপনাকে টেলিটক প্রিপেড সিম লাগবে এবং পাশাপাশি আপনার যে জিনিসটা প্রয়োজন আপনার বোর্ডের নামের প্রথম 3 অক্ষর, আপনার রোল নাম্বার, তারপর সাবজেক্ট কোড। আপনি ইচ্ছা করলে একাধিক সাবজেক্টও আপনি আবেদন করতে পারবেন, আলাদা আলাদা আবেদন করতে পারবেন, অথবা যে কোনো একটি সাবজেক্ট আবেদন করতে পারবেন, অথবা আপনি যে সাবজেক্টটি ফেল করেছেন শুধু ওই সাবজেক্টে আপনি আবেদন করে নেবেন। এই জন্য আপনাকে সর্বপ্রথম কী করতে হবে, মেসেজ অপশনে যেতে হবে। মেসেজ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে RSC, তারপর একটা স্পেস দিতে হবে, তারপরে আপনার বোর্ডের প্রথম 3টি অক্ষর বড় হাতে লিখতে হবে। যেমন মাদ্রাসা বোর্ডের প্রথম 3টি অক্ষর হচ্ছে MAD মাদ, তারপর হচ্ছে রোল নাম্বার লিখতে হবে, তারপর আপনি রোল নম্বর দিবেন, তারপর আপনি স্পেস দিবেন, তারপরে যে সাবজেক্ট আপনি ফেল করেছেন ওই সাবজেক্ট কোডটা দিবেন। ওই সাবজেক্ট কোডটা কোথায় পাবেন? আপনার অ্যাডমিট কার্ডের মধ্যে আপনার সাবজেক্ট কোডগুলো দেওয়া আছে। ধরেন আপনি কোরআন মাজিদে ফেল করেছেন, কোরআন মাজিদের বেশি করেছে 101, আপনি 101 দিয়ে তারপর আপনি পাঠিয়ে দেবেন 1632 নাম্বারে। পরবর্তী ফিরতি নাম্বারে আপনাকে কনফার্ম জানাবে যে আপনি যে পরীক্ষার্থী ছিলেন, আপনার নাম সহকারে একটা SMS দিবে, তখন আপনি কনফার্ম হবেন যে এটা যে আপনার রোল নং ছিল। তার পরবর্তী আপনার ওই SMS-এর মধ্যে একটা পিন কোড দিবে, ওই পিন নাম্বারটা দিয়ে তারপর দ্বিতীয়বার SMS করতে হবে RSC স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার, তারপর আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি 1632 নাম্বারে পাঠিয়ে দেবেন। সুতরাং আপনারা যদি এইভাবে আবেদন করেন তাহলে ইনশাআল্লাহ তার পরবর্তীতে যখন আবার রেজাল্ট পাবলিশ করবে যারা চ্যালেঞ্জ করেছিল, তারপরে আল্লাহর রহমত তাকিলে আপনাদের রেজাল্টটা পরিবর্তন হতে পারে। সুতরাং আপনারা এই নিয়মে আপনাদের রেজাল্টটাকে আপনারা পরিবর্তন করার চেষ্টা করতে পারেন। আমি মেসেজ অপশনে গিয়ে আপনাদের বাকি একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। প্রথমে মেসেজ অপশন যাবেন, মেসেজ অপশন যাওয়ার পরে আপনি এখানে লিখবেন 1632, তারপরে মেসেজ অপশনে লিখবেন RSC, তারপর মাদ্রাসা বোর্ডের নাম MAD মাদ, তারপর ধরেন আপনার রোল নং ছিল হচ্ছে 297983, তারপরে আপনার বিষয় কোড ধরেন 108, ঠিক আছে 108। তাহলে আপনি RSC MAD, তারপরে আছে আপনার রোল নং, তারপরে আপনি 108, তারপরে সেন্ড করে পাঠিয়ে দেবেন। তারপরে ফিরতি SMS-এ তারপরে আপনি ওই সিস্টেম অনুযায়ী আপনি নিয়ম অনুযায়ী আপনি ফিরতি SMS-টা দিবেন, আপনার একটা কোড দিবে, তারপরে RSC, তারপরে আপনি ইয়েস, তারপরে কোড দিবেন। এর পরবর্তীতে আপনার একটা নিজের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন, কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন যাতে করে রেজাল্ট পরিবর্তন হলে ওই কন্ট্যাক্ট নাম্বার আপনাকে SMS-এ জানিয়ে দিতে পারে, অথবা আপনি অনলাইনে আপনি জানিয়ে নিতে পারেন। তাছাড়াও আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে জানার জন্য আপনারা ইনবক্স করতে পারেন অথবা আপনি কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।